শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো আজকে তো হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকল বন্ধুদের। তো সবারই যেন এই নতুন বছরটা ভালো কাটে। তো ঠিক আছে। তো আমি সকালে চা রুটি খেয়েছি, মানে গোলা রুটি করেছিলাম। প্রথমে একবার দুধ চা মুড়ি সিঙ্গারা খেয়েছিলাম। তারপর আবার ভাবলাম খুব কুয়াশা পড়েছে, ঠান্ডা, তো ভাবলাম একটু গোলা রুটি করে লাল চা দিয়ে আরেকবার খেয়ে নিই। তো ওটা দিয়ে খেয়েছি। তো এখন এই যে ভাত খাচ্ছি। তো কি কি রান্না করব সেটা পরে শেয়ার করব। তো এখন কি দিয়ে খাচ্ছি সেটা শেয়ার করছি। ঠিক আছে, পরে আসছি, কি করছি সারাদিন দেখাচ্ছি। হ্যাপি নিউ ইয়ারের দিন আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো আর। তো সকাল সকাল দেখো আমি আগে চা করে নিয়েছি, চা সিঙ্গারা মুড়ি দিয়ে সকাল সকাল আগে খেয়ে নিলাম। তারপর বাকি কাজকর্ম সেরে স্নান করে দেখো আমি পরে কিন্তু কয়েকটা গোলা রুটি ভেজে নিলাম। তো গোলা রুটির সঙ্গে কি দিয়ে খাবো, তো তারপর না এর জন্য লাল চা করলাম। আর একে তো ছেলেরও কাশি আর আমারও একটু সর্দি সর্দি ভাব, তাই লাল চা গোলমরিচ দিয়ে করে আমরা কিন্তু তিনজনে খেয়ে নিলাম, তার কারণ ভাত হতে একটু দেরি আছে। তো ভাতের থালা পরে নিয়ে আসলাম, দেখো কাঁচকলা ভাজা, সর্ষে শাক, এটা হচ্ছে আলু শুটকি মাছ দিয়ে, আর এটা ওর মাম্মাম হচ্ছে মাংস দিয়েছে, ওরা খেয়েছে। তো আমি তারপর খেতে বসলাম। আমি খাওয়ার পর আর কি ছেলেকেও একটু খাইয়ে দিয়েছি, ও ঠিকঠাক আগে খায়নি। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো আজকে বছরের হচ্ছে নতুন দিন, তো আজকে সবারই ভালো কাটুক। তো আমি একটু বাইরে আছি। আজকে তো সারাদিনই কুয়াশা বলতে গেলে। তো দেখো রোদই ওঠেনি, তো এই দেখো চুলও শুকায়নি, স্নান করেছি কখন। তো একটু বাইরে আছি, তো ভাবলাম একটু তাহলে ভিডিও করি। তো ঠিক আছে, পরে কি করছি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে চা বসিয়ে দিলাম, চা হয়েই গেছে। তো ওর বাবা কোথায় বা গেল, এই জন্য ঢালছি না, দেখো ফুটে হয়ে গেছে চা। তো এখন চা ঢালবো। আজকে প্রচণ্ড ঠান্ডা, খালি চাই খেতে ইচ্ছে, একটু বেশি করেই করেছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি সন্ধ্যায় সন্ধ্যায়। তো চিকেন নিয়ে আসছে, দেশি মুরগির মাংস নিয়ে আসছে আর কি। এখানে অল্প কয়েকটা সর্ষে ফুল নিয়ে এসেছি, তো ভাবলাম এটার বড়া করব। চাও খাচ্ছি, ভাবলাম একটু মানে ভিডিও করা হোক সামনাসামনি। তো এই জন্য আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। তো হচ্ছে ওখানে ভাত, তো চাও খাচ্ছি। বিস্কিট খাবো না, ইচ্ছে করছে না। তো আজকে সবারই ভালো কাটুক, সবাই এনজয় করো, পিকনিক করো। তো এর বাবা পিকনিকের কথা বলেছে। তো আমি বললাম লাগবে না, এই ঠান্ডার মধ্যে বাড়িতেই মাংস নিয়ে আসো, বাড়িতেই খাও। তো যে বাড়িতেই করছি, সবাই ঘরে ঘরে নিয়ে আসছে মাংস। তো কেউ পিকনিকে যায়নি, ওর বাবা যেতে চেয়েছে, ছেলে পিছু ছাড়ছে না, ভাবছে একটু ঘুরে আসি। সব সময় ওর বাবা লেজ ধরে আছে, যেতে দিবে না। তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে দেশি মুরগির মাংস নিয়ে আসছে, এর জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাটছি। তো আজকের দিনটা সবারই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে এনজয় করো। তো রাখছি। তো বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা রসুন আগে ভেজে, ওখানে মাংসটা একটু ভেজে নিয়েছি কাঁচা কাঁচা গন্ধটা দূর করার জন্য। তারপর হচ্ছে মাংসটা দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়েছি। তারপরে যে মশলাগুলো সব দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তো এখন একটু কষিয়ে নিচ্ছি, হয়েই গেছে প্রায়, একটু শুকোতে হবে, মানে কষাতে হবে আরও ভালো করে। তো কষিয়ে জল দিয়ে দিব। তো আরেকবার জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য, তাহলে সেদ্ধটা আর কি ভালো হবে। এখানে হচ্ছে সর্ষা ফুল আমি মেখে নিলাম। তো কয়েকটা করব আর কি, বেশি তো লাগবে না। তো এই কয়েকটা বড়া করব। এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, দেখো এখানে হচ্ছে মাংস হচ্ছে, আর একটু পরে গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে বড়া, ব্যাস এই কটাই হয়ে যাবে। আর সর্ষে ফুলের বড়া খেতে না আমার আমার যে কোনো বড়াই ভালো লাগে, বড়ার জন্য একটু কিছুটা ভাত খেতে পারি। তো যখন আছেই সর্ষের ফুল বাড়িতে, তো এই বড়াটাই করলাম। আজকের দিনে সবাই বাইরে বাইরে গিয়ে দেখো পিকনিক করছে, কি ভালো লাগে না যেতে। তো আমরা যেতে পারি না এই কারণে কি, তার কারণ হচ্ছে ছেলে বেশি দূর জার্নি করতে পারে না। তো
তো বাপের বাড়ি যাই 1.5 ঘন্টা লাগে গাড়িতে, তাতেই ওকে কত কষ্টে নিয়ে যাওয়া হয়। তো ভাবলাম থাক ঠিক আছে, বাড়িতেই একটু মাংস এনে না হয় আমরা নতুন বছরটা পালন করি। তো এটাই হচ্ছে আমাদের গরিবের পিকনিক বলতে পারো। মাংসটা না অন্য পাত্রে ঢাললাম না এই কারণে, বাটিতে বেড়ে নিতে হবে তো, আর অন্য পাত্রে ঢাললে আমাকে আবার মাজতে হবে। তো সবাইকে দেওয়ার পর আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি দেখো। তো তারপর ছেলে বলছে মা আমাকে একটু ওইভাবে গোল করে দাও তো, বাটিতে সাজিয়ে, আমাকে এইভাবে খেতে ভালো লাগে। তো পরে ওইভাবে দিলাম। তো দেখো ও নিজে একটা লঙ্কাও নিয়ে এসছে, ওটা আবার ধুয়ে ভাতের উপর দিল, বললো একটু ভিডিও করে দাও, খুব ভালো লাগে নাকি এইভাবে খেতে। মাংসটা একটু ঝাল হয়েছিল, তাই ছর্দি পরে ফুলকপি আলু মাছ দিয়ে করেছে সেটা দিয়েছি, সেটা দিয়ে ছেলে খেয়েছে। তো বন্ধুরা, রাতে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আজকে একটু সকাল সকালই খেয়ে নিলাম, মানে সকাল সকাল বলতে একটু তাড়াতাড়ি 8টার মধ্যে আমাদের হয়ে গেল খাওয়া, তার কারণ খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, আর থাকা যাচ্ছে না, এত ঠান্ডা, আজকের মতো ঠান্ডা পড়েনি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। তো কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখানেই রাখছি। শুভরাত্রি।